ককরোচ পার্টি ও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ভারতে এখনও উত্তেজনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভের সময় আটক কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেওয়ার পর আন্দোলনে আরও দানা বেঁধেছে। মুক্তির পর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 5 দফা দাবি তুলেছেন রাহুল গান্ধী। আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আন্দোলনের মুখে দিল্লি জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যন্তর মন্তর ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কারণে রাজীব চক, জনপথ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট সহ 16টি মেট্রো স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এদিকে আজ যন্তর মন্তরে বিভিন্ন রাজ্য থেকে আসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভের সঙ্গে যোগ দিয়েছেন। খাবার পাঠিয়ে অনেকে আন্দোলনের প্রতি সংহতি জানানোর ঘটনাও ঘটেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে। চাপের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রথমবারের মতো পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের আশ্বাস দিয়ে সংসদে এ বিষয়ে আলোচনার কথা বলেছেন। তবে আন্দোলনকারীদের দাবি কেবল আশ্বাস নয়, তার পদত্যাগ ও সুনির্দিষ্ট সংস্কার ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। নিটের প্রশ্ন ফাঁসকে ঘিরে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন রূপ নিয়েছে জাতীয় রাজনৈতিক সংকটে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।